আমার সারা জীবনের সবথেকে দামি সম্পদ এই বইগুলো। কত শখ করে আমি এই বুক শেলফটা কিনেছিলাম কয়েক বছর আগে। কত শখ করে বইগুলো গুছিয়েছি তার মধ্যে। আমার সারা জীবনের তিলে তিলে কালেক্ট করা এক একটা বই। বইগুলো আজকে প্যাক করছি নতুন ঠিকানায় নিয়ে যাব বলে। এখানে ঠিকমতো যত্ন করা হচ্ছে না, কারণ এই বাড়িতে আমার খুব বেশি আর আসা হচ্ছে না সময়ের অভাবে। সেই জন্য এগুলো আমি আমার কাছে নিয়ে যেতে চাই, যেখানে আমি একটু যত্ন করতে পারবো। আর ওখানেও রাখার খুব সুন্দর একটা ঠিকানা হয়েছে, মানে ওদের জন্য ঘরবাড়ি তৈরি হয়েছে, সেখানেই রাখবো। অনেকদিন আগে থেকেই ভাবছি যে নিয়ে যাব, কিন্তু ভাবলেই তো আর হয় না, সময়ের একটু অভাব ছিল। আজকে কয়েকটা দিন ছুটির জন্যে এই বাড়িতে এসে থাকা হয়েছে, সেই সুযোগে আমি বইগুলো গুছিয়েই নিলাম। বড় বড় ৩টে ব্যাগ গোছানো হলেও কিছু বই এখনো রয়ে গেছে, সবগুলো বই ধরলো না। এখনো ২টো ব্যাগ ধরে যাবে এরকম বই আছে। সৌভিক খুব যত্ন করে সুন্দর করে বইগুলো গুছিয়েছে ৩টে ব্যাগের মধ্যে। সুন্দর করে সেগুলো বেঁধেও দিয়েছে। ওই বাড়ি থেকে গাড়িতে করে এসেছিল ওরা, সেজন্য গাড়ির ভিতরে আমি বইগুলো দিয়ে দিতে পেরেছি, যত্ন করে সেগুলো পৌঁছে যাবে। আমি এখনো যাইনি ওই বাড়িতে। আমি উইকেন্ডে যাব, আমার বই আগেই পৌঁছে গেছে। আমি তো ভীষণ এক্সাইটেড যে উইকেন্ডে গিয়ে আমি কখন বইগুলো সুন্দর করে আমার নতুন তাকে গোছাতে পারবো। আমার পুরোনো বুক শেলফ ফাঁকা করার সময় মনের মধ্যে কষ্ট লাগছিল ঠিকই, কারণ অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এই শেলফে। কত ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি আমি এর সামনে দাঁড়িয়ে। তবে একটা এক্সাইটমেন্টও কাজ করছিল, নতুন একটা জায়গায় বইগুলো যাচ্ছে, সেখানে নতুন পুরনো মিলে একসাথে থাকবে। ভালোই লাগবে গোছানোর সময় আশা করি, আর ওখানে দেখতেও খুব সুন্দর লাগবে, আমার কাছেই থাকবে সব থেকে বড় কথা। তো যাই হোক, আমি ভীষণ এক্সাইটেড। ওখানে গিয়ে নতুন বইগুলো গোছানোর সময় অবশ্যই তোমাদের দেখাবো। ততক্ষণ টাটা।